নেইমার মাঠে গড়াগড়ি খাচ্ছেন, এটা আর কারো কাছে আবেগী দৃশ্য নেই। কিন্তু বাস্তবতা জানেন, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার নেইমার জুনিয়র যদি আসলেই 2026 বিশ্বকাপে নিজের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে থাকেন, তাহলে সেই ক্যারিয়ারের দৈর্ঘ্য দাঁড়ায় 16 বছর বা প্রায় 6000 দিন। এই 6000 দিনে তিনি ইনজুরির কারণে ইন্টারন্যাশনাল ম্যাচে থাকতে পারেননি 1000 দিনেরও বেশি। এবার সিনিয়র ক্লাব ক্যারিয়ারের হিসেবটা একটু অনুমান করা যাক। অলমোস্ট 37টি ইনজুরিতে তিনি মাঠের বাইরে ছিলেন প্রায় 1400 দিন, এক করলে প্রায় 4 বছর। বলে রাখা ভালো, এগুলো কোনো টু দা পয়েন্ট ফিগার নয়, তবে আসল অঙ্কটা এর আশেপাশেই থাকবে। কিন্তু নেইমারের মতো একজন ফুটবলারের জীবন থেকে 4টা বছর কেড়ে নিয়েছে ইনজুরি, আর যারা নেইমার হতে পারেননি তারা পৃথিবীর কোন প্রান্তে কবে কোথায় ঝরে যায় তা কে জানে। একজন অ্যাথলেটের পকেট উপচে পড়ে টাকায়, তাই দেখে হিংসে হয়, কিন্তু জানেন কি, প্রতিপক্ষের ছোট্ট একটা ট্যাকেলও শেষ করে দিতে পারে তাকে। 22 জুলাইয়ের সেই রাতটা গ্যাব্রিয়েল পেকের জন্য ছিল এমনই এক দুঃস্বপ্ন। ইন্টারন্যাশনালের বিপক্ষে ম্যাচে হঠাৎ এক ভয়ানক ট্যাকল, শূন্যে ছিটকে পড়ে মাঠে লুটিয়ে পড়েন ক্রুজেইরোর এই ফরওয়ার্ড। ভিক্টর গ্যাব্রিয়েলের সেই কড়া ট্যাকলে ভেঙে যায় পেকের বাঁ পায়ের শিনবোন। এলএ গ্যালাক্সি থেকে আসা 25 বছর বয়সী এই তারকার অভিষেক ম্যাচেই নেমে আসে বিষাদ। চিকিৎসকদের কাঁচির নিচে যেতে হয় তাকে। মাঠে ফিরতে লাগবে অন্তত 3 থেকে 4 মাস। রেফারির লাল কার্ডেই হয়তো শেষ হতে পারত গল্পটা, কিন্তু ব্রাজিলের ক্রীড়া আদালত হাঁটল সম্পূর্ণ ভিন্ন পথে। স্পোর্টস জাস্টিস কোডের 254 নম্বর ধারার এক বিশেষ উপধারা প্রয়োগ করে শোনালেন নজিরবিহীন এক রায়। পেক যতদিন না পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরছেন, ততদিন প্রতিযোগিতামূলক ফুটবলে নামতে পারবেন না অভিযুক্ত ভিক্টর গ্যাব্রিয়েল। তবে এই মেয়াদের সর্বোচ্চ সীমা রাখা হয়েছে 180 দিন। ভিডিও কনফারেন্সের শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন 22 বছর বয়সী ভিক্টর। তার দাবি, সতীর্থকে আঘাত করার কোনো কুপ্রবৃত্তি তার ছিল না। ভেজা মাঠে নিয়ন্ত্রণ হারাতেই ঘটে যায় এই দুর্ঘটনা। নির্ঘুম রাতে পেকের সুস্থতার জন্য প্রার্থনা করার কথাও জানান তিনি। আদালতের 4 বিচারকের মধ্যে 3 জনই ছিলেন এই অভিনব শাস্তির পক্ষে। ফুটবলের নিয়মে এই রায় হয়তো নতুন এক দৃষ্টান্ত হয়েই থাকবে। তবে এক মুহূর্তের অসতর্কতা যে 2 তরুণ ফুটবলারের ক্যারিয়ারকে কতটা থমকে দিল, সেই আক্ষেপটা রয়েই গেল। মেহেদী হাসান সুমন, 71।